চলছে ইলিশের মৌসুম, তাই আজ সর্ষে ইলিশ নিয়ে এসেছি। নদী থেকে মারা সদ্য ইলিশের 9টি টুকরো নিয়েছি, সাথে রয়েছে 4 টুকরো ডিম। আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি জিরা এবং সরিষা বাটা 1 টেবিল চামচ করে, শুকনো মরিচ বাটা, ধনিয়া বাটা 1/2 টেবিল চামচ এবং 5-6টি কাঁচামরিচ। মাছে লবণ এবং হলুদ পরিমাণ মতো মাখিয়ে নিলাম। কড়াই গরম হলে 100 গ্রাম তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, তাতে সর্ষে ইলিশের স্বাদটা বেশি আসে। গরম তেলে ধনিয়া বাটা, জিরা বাটা এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছ দিচ্ছি। অল্প আছে 2 মিনিট সময় ঢেকে রাখলাম। একটা পাশ তেল মশলায় সেদ্ধ হয়ে গেছে, এখন আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি। আছে আবারও 2 মিনিট ঢেকে রাখলাম। দুইশো মিলি জল দিয়ে দিচ্ছি। এবার সরিষা এবং কাঁচামরিচ বাটা দিয়ে দেব। তরকারি রান্নার শেষের দিকে সরিষা বাটা ও কাঁচামরিচ বাটা দিলে সরিষার ঝাঁঝ ও কাঁচামরিচের ঘ্রাণ ঠিক থাকবে। অল্প আছে 4 মিনিটের জন্য ঢেকে রাখব। ইলিশ মাছ রান্না করতে 12 থেকে 14 মিনিট সময় লাগে। বেশি জাল দিলে স্বাদ এবং ঘ্রাণ দুইটাই নষ্ট হয়ে যায়। শেষ হয়ে গেল কাঁচা ঝালের সর্ষে ইলিশ রান্না। গরম ভাতের সাথে পরিবেশন করলে বেশ ভালোই লাগবে। পরবর্তী ভিডিওটি পেতে সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে ক্লিক করে রাখুন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।